সেদিন আমাদের এখানে মাঠেশ্বর মন্দিরের ছেলে গাজন ছিল, আর আমার ভাসুরপো রূপমবাবু হয়েছিল সন্ন্যাসী, তাই আমরা ঠিক করেছিলাম গাজন দেখতে যাব। কোথায় যাবে? গাজন দেখতে যাবে? দেখি, ওই আমাকে দেখা কেমন লাগছে দেখি। মাম্মামকে রেডি করিয়ে দিয়ে, চুল বেঁধে দিয়ে, একটা ড্রেস পরিয়ে দিয়ে মামুনির কাছে দিয়েছিলাম। তারপরে আমি না ওর একটু খাবার জল নিয়ে নিচ্ছিলাম আর রেডি হয়ে নিচ্ছিলাম। তো এই যে এটা হলো আমার লুক। তো তারপর আমরা অপেক্ষা করছিলাম যে কখন টোটো আসবে। টোটো একটু আসতে দেরি করছিল, মাম্মাম তো অধৈর্য হয়ে পড়ছিল। তারপর টোটো আসতে মামুনি আমাকে ডাকলো, চলে আসো। তো এরপরে আমাদের পাকা বুড়ির মজাটা একবার দেখুন। টোটোতে উঠে এত লাফাচ্ছে, এত চিৎকার করছে যে কি বলবো, পুরো রাস্তাটা গান করতে করতে গেছে। তো ভীষণ গরম ছিল সেদিনকে, আমাদের যাওয়ার কথা না। তো ওর জন্য বাবা মামুনি বলল যে না, ও মজা পাবে, একটু দেখিয়ে নিয়ে আসো, যেহেতু বালক গাজন তো বাচ্চাদের, তো ও ভীষণ মজা পাবে। এই যে আর সব কিছুর সাথে ওকে ও যাতে মানিয়ে নিতে পারে সেই চেষ্টাটাই আমরা করি। আমরা সব জায়গাতেই ওকে নিয়ে যাই, ওকে দেখাই, সবের সাথেই পরিচয় করাই। তো এই যে দেখুন না কেমন ভিড় হয়েছিল। দুপাশেরতে কত দোকান ছিল, যে জিলিপির দোকান, জিলিপি ছাকছে গরম গরম। তারপরে কত খেলনার দোকান ছিল, কত রকমের খাবারের দোকান ছিল, আইসক্রিম ছিল, বাচ্চাদের খেলনার দোকান ছিল, বড়দের কত রকমের যে বড়দের মানে কত কসমেটিক্সের দোকান ছিল, মানে প্রচুর দোকান বসেছিল। আর আমার বিয়ের পর আমি প্রথম এই গাজনটা দেখতে আসলাম, আমার তো ভীষণ ভালো লাগছিল। তো এই হলো বাবা মাঠেশ্বরের মন্দির। তো মন্দিরটি ছোট হলে কি হবে, গাজনটা হয় ভীষণ বড় করে। এই যে দেখুন না, পুজোর জোগাড় যন্ত্র সব কিছু হচ্ছিল তখন। আর এই যে এইদিকে ফল টল কাটাকুটি চলছিল পুজোর জন্য, আর ঠাকুরমশাই সব পুজোর জোগাড় যন্ত্র করছিলেন। তারপরে বহু দূর থেকে যাত্রীরা সব আসছিলেন আর পুজোর ডালা নিয়ে আসছিলেন। আমরাও গিয়েছিলাম, কিন্তু পুজোর ডালা নিয়ে যাইনি, আমরা ওখানে প্রণামই দিয়েছিলাম, প্রণাম করেছিলাম, মাম্মামকে প্রণাম করিয়েছিলাম ওখানে শুইয়ে। তো এই হলো, এই যে ফুল দিয়ে এত ঢাকা দেওয়া আছে না, বাবাকে তো দেখতেই পাওয়া যায়নি, বাবা মাঠেশ্বরকে তো দেখতেই পাওয়া যায়নি। তারপর অনেকক্ষণ আমরা মেলাতে ঘুরেছিলাম, মানে দোকানের দিকে যে যাইনি, মানে চারিপাশটা ঘুরেছিলাম। তারপর একটু সন্ধে হয়, সন্ন্যাসীরা সব আসতে শুরু করে ঘাট থেকে, ঘাট পুজো সেরে। তো এখনও সবাই এসে পৌঁছায়নি, মানে এখানে যেই ভিডিওটাতে দেখাচ্ছে এখন সবাই এসে পৌঁছায়নি। তো সব ধীরে ধীরে আসছিল তখন। তো সন্ন্যাসীদের মায়েরা যারা ঝাঁপ নিয়েছিল, ঝাঁপেরাও হাঁটতে হাঁটতে এসেছে। আর সন্ন্যাসীরা যেহেতু অনেক বাচ্চা, খুবই তো বাচ্চা না ওরা তো অতটা প্রণাম খাটতে পারবে না, তাই জন্য বামুন ঠাকুর মানে ঠাকুরমশাই বলেছিলেন যে তোমরা সবাই হেঁটে হেঁটে যাও। তো কিছু কিছু সন্ন্যাসী হাঁটতে হাঁটতে এসেছে, কিছু কিছু সন্ন্যাসী প্রণাম খেটেছে। তো এখন ফুল চাপানো হয়েছে বাবাকে। তো বাচ্চা তো ঠিক মন দিয়ে আর কি করছে না, তাই জন্য বলছে সবাই মন দিয়ে বাবাকে ডাকো। হ্যাঁ, তো তাই জন্য বাবার নাম করে করে ওরা ডাকছে। তো রূপম বাবুকে আমরা আর দেখতে পাইনি। তো যাই হোক, কী আর করা যাবে। তারপরে একটুখানি আইসক্রিম কিনে, এত গরমে আমরা আর কিচ্ছু খাইনি, একটু আইসক্রিম কিনে বাড়ি চলে এসেছিলাম। কিন্তু আইসক্রিমটা খেয়ে একটুও ভালো লাগেনি, ভীষণ বাজে খেতে ছিল।